القرآن خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا
صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সামনে যারা বসা আছেন সকলে অত্যন্ত মহব্বতের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পেশ করেন খুব মহব্বতের সাথে একটু উঁচু আওয়াজ দিয়ে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম मजीद रहे मेरा मस्कन हवाली काबा बने मेरा मदफन दियार मदीना बलगल उला حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جر لا إله إلا الله আল্লাহর জিকির করে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নওয়াপাড়া বাইতুস সালাম জামে মসজিদ ও কারিমিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী বিশাল এই তাফসীরুল কোরআন মাহফিলের তৃতীয় দিনের প্রথম অধিবেশনে সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় উলামায়ে কেরাম উপস্থিত আছেন। অত্র অঞ্চল সহ বিভিন্ন অঞ্চল থেকে আগত দিনদার আশিকিন জাকিরিন শাকিরিন মুসলিম দিন দরদি ভাইরা উপস্থিত আছেন। যুগে যুগে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে অগ্রণী ভূমিকা পালন করেছেন আমার তরুণ এবং যুবক ভাইয়েরা উপস্থিত আছেন। অত্র অঞ্চলের বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির একান্ত প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা উপস্থিত আছেন। বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রদ্ধাভাজন উস্তাদ বৃন্দ উপস্থিত আছেন। আরও বিভিন্ন অঞ্চল থেকে আগত আপামর তাওহীদি জনতা পর্দার অন্তরায় থেকে শুনছেন, মহিলা অথবা মহিলা প্যান্ডেল থেকে শুনছেন। শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় নবলাবাসী, আপনারা কেমন আছেন? জোরে বলেন, কেমন আছেন? ভালো রেখেছেন কে? ভালো রাখেন কে? প্রশংসা হবে কার? গুণগান করবেন কার? সবসময় প্রশংসা হবে কার? প্রশংসা কম না বেশি বেশি? কম না বেশি বেশি? এখন শীতকাল চলছে, এখন শীতকালেও প্রশংসা হবে কার? এই শীতের প্রচন্ড শীতের এই কাঁপুনির মধ্যেও প্রশংসা হবে কার? আবার যখন শীতকাল পেরিয়ে গ্রীষ্মকাল আসবে তখনও প্রশংসা হবে কার? সারা বছর সুখে থাকি আর দুঃখে থাকি,
সর্ব অবস্থায় আমরা কার প্রশংসা করব? তাই আসুন মাহফিলের সর্বপ্রথম এই প্রথম অধিবেশনের প্রথম বক্তা হয়ে আমরা আজকে সেই রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আমাদের অত্র এই বিশাল এই তাফসীরুল কোরআন মাহফিলকে শুরু করছি, যিনি আমাদেরকে মায়া করে মহব্বত করে ভালোবেসে একেবারে বাড়ি থেকে সমস্ত কাজ সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা জান্নাতি মাহফিলে জান্নাতি পরিবেশে আসার বসার তৌফিক যে রব্বে কারিম দান করলেন, তার সমীপে তার আলিশান দরবারে সেজদা অবনত চিত্তে গলার সমস্ত শরীরের সমস্ত শক্তিকে গলার মাঝ বরাবর এনে আমরা প্রশংসা করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। এই যে আজকের এই কারিমিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 15তম বার্ষিক এই ওয়াজ মাহফিল 15 বছর অতিক্রান্ত হয়ে গেছে, ঠিক কিনা? এই মাহফিলটা আমরা প্রতি বছর পেয়ে খুশি না বেজার? জোরে বলতে হবে, কথা বলতে হবে, আরো জোরে বলতে হবে। লোক বেশি দরকার নাই, যে কয়জন আছে আলহামদুলিল্লাহ। আমি জানি এখানে যদি আমাদের এই অনুষ্ঠান না হয়ে যদি কোনো গানের মঞ্চ হতো, যদি নায়ক নায়িকা গায়ক গায়িকাদের মতো নিকৃষ্ট মানুষদেরকে এখানে আনা হতো, তাহলে কি এই কয়জন লোক হতো বলেন? যদি বলেন ফজরের পরে আনা হতো, ফজরের পরেই মাঠ ভর্তি। যদি বলেন যে হুজুর ব্যাংকের সময় এই অন্নপ্রা অঞ্চল ব্যবসায়ীদের অঞ্চল, হুজুর ব্যাংকের একেবারে ঠিক ওই মুহূর্তে গায়ক গায়িকা নায়ক নায়িকাদের মতো নিকৃষ্ট মানুষগুলো যদি এই স্টেজে থাকতেন, তাহলে আমাদের এই কয়জন কি সেই সময় লোক হতো বলেন না? তার থেকে বেশি, তার থেকেও বেশি। যদি বলা হয় যে জোহরের পরে আসবে, প্যান্ডেলে লোক ধরবে, রাস্তায় জায়গা দেওয়া যাবে, আশেপাশে জায়গা দেওয়া যাবে, এইটুক মাহফিলে এইটুক প্যান্ডেলে বা এইটুক এলাকার মধ্যে বলা হবে যে না এখানে করা যাবে না, আরো বড় মাঠ লাগবে। তো যাই হোক, কোরআনে কারিমের পক্ষে হকের পক্ষে লোক সব সময়ই কম থাকে, ঠিক কিনা জোরে বলেন? কোরআনের পক্ষে হকের পক্ষে লোক সবসময় কম থাকে, কিন্তু বিজয় ওই ইসরায়েলের হয় না, বিজয় ওই আমেরিকার হয় না, বিজয় ওই হামাসেরই পক্ষেই আসে, ঠিক কিনা জোরে বলে? এই মাহফিলটা আমাদের প্রত্যেক বছর হোক, এটা আমরা চাই কি চাই না? এই মসজিদ এবং মাদ্রাসা কিয়ামত পর্যন্ত এখানে দায়ম আর কায়েম থাকুক, এটা আমরা চাই কি চাই না? আরো জোরে কথা বলেন, চাই কি চাই না? এবার আসেন এই মাহফিলটা পেয়ে আমরা যারা এখানে বসে আছি তারা খুশি না বেজার? এই খুশি না বেজার এটার একটা পরীক্ষা দেওয়া লাগবে। পারবেন আপনারা? যারা আপনারা মুরব্বী বাবারা যারা চেয়ারে বসে আছেন, তারা কি পরীক্ষা দিতে পারবেন যে আমরা এই মাহফিল পেয়ে খুশি, এই তাফসীরুল কোরআন মাহফিল পেয়ে আমরা খুশি? এটার একটা পরীক্ষা আসতেছে আপনাদের, পরীক্ষা কি দিতে পারবেন? পারবেন ইনশাল্লাহ? যারা চেয়ারে বসে আছেন ওনারা পারবে। তাহলে পরীক্ষা শুরু হোক। আসুন, আমরা যারা এই মাহফিল পেয়ে খুশি, যাদের সামনে কিঞ্চিত পরিমাণ জায়গা খালি আছে, খালি থাকতে পারবে না, যদি কারো সামনে কিঞ্চিত পরিমাণ জায়গা খালি থাকে মনে করবেন, আশেপাশে তাকায় দেখেন, মনে করবেন ও মাহফিল পেয়ে খুশি না। আর যারা চেয়ারে বসে আছেন, আল্লাহর ওয়াস্তে যদি আপনি মাটিতে বসতে পারেন তাহলে আপনি সামনে চলে আসেন ইনশাআল্লাহ। কোনো কথা এমন আসবে যে আল্লাহ আপনাকে হেদায়েত দান করবেন। আর যদি এই কোরআনের মঞ্চে আপনি যদি অপরগতা না সত্ত্বেও আপনি যদি ওই চেয়ারে বসে থাকেন, আপনি কিন্তু সেইভাবে সওয়াব পাবেন না, আমার মনে হয়। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ যারা মাহফিল শোনার জন্য যারা এসেছেন, আল্লাহ তাদের সকলকে আপনি মাফ করেন, সকলকে কবুল করে নেন, সকলকে কবুল করেন। আল্লাহ এই মাহফিলকে কাল কিয়ামতের ইন দ্য ডে অফ জাজমেন্ট, কাল কিয়ামতের ময়দানে, কঠিন ময়দানে আল্লাহ আমাদের এই মাহফিলকে, এই তাফসীরুল কোরআন মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানায় দিন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের আপনার কাছে শুধু আমরা মাফ চাই, নাজাত চাই। কি চাই বলেন? আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত। আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমাদের এই ফরিয়াদ, ঠিক কিনা?
সম্মানিত মুসল্লি ভাইরা, সম্মানিত মুসলিম জনতা, আপনাদের সামনে আমি যেহেতু এটা মাদ্রাসার মাহফিল, কার মাহফিল বলেন? এটা মাদ্রাসার মাহফিল, কোরআনের মাদ্রাসার মাহফিল, কোরআনের মাহফিল। সুতরাং এই মাদ্রাসাকে সামনে রেখে আমি কিছু কথা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। অতটুকুনি আমি বলতে পারবো যতটুকু আমার রব্বে কারীম আমার কণ্ঠে, আমার জবানে এনে দিবেন। এর বাইরে আমি কোনো কিছুই বলতে পারবো না। আসুন সর্বপ্রথম আমরা একটা জিনিসকে খালেস করে নিব। কথা বলছি কার জন্য? শুনছি কার জন্য? কথাও আল্লাহর জন্য বলছি, শুনছিও আল্লাহর জন্য। এই একটা প্রথম নিয়তকে খালেস করে নিলাম। দ্বিতীয় নাম্বার, এটা কিসের মঞ্চ চলতেছে ভাই? কিসের? কোরআনের আলোচনা। কিসের আলোচনা? আলোচনা করছেন কে? আমি। শুনছেন কারা? আপনারা। এই মুহূর্তে এই প্যান্ডেলের মধ্যে আপনারা আমার থেকে জ্ঞানী অনেক মানুষ আছেন, থাকবেন, থাকতেও পারে। আছে না নাই? আছে। কিন্তু এই মুহূর্তে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আমার মতো অযোগ্য নালায়েক একটা অধমকে এই কোরআনের কারীমের মজলিসে কথা বলার সুযোগ করে দিয়েছেন আর আপনাদেরকে শোনার জন্য বসায় দিয়েছেন, তাই এই মুহূর্তে বলেন তো উস্তাদকে জোরছে? জোর হলো না? এবার আসেন, ছাত্র কারা? ছাত্র বলেন তো ক্লাসের মধ্যে ছাত্রের যদি ছুটি লাগে, ছুটি নিতে হয় নাকি নিতে হয় না? কথা বলেন। যারা বসেছেন একান্ত অপারগতা ছাড়া, এই বাচ্চা এইরকম করা যাবে না, একান্ত অপারগতা ছাড়া উঠবেন না। আমি অল্প সময় কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ কথা। আমার কথা শুরুতে যারা থাকবে তারাই শুধু কথা বুঝবে। আপনারা শুরুতে আছেন, আপনারা শুধু বুঝবেন। এই যদি 10 মিনিট পরে কেউ আসে, আমার কথাটার আগা মাথা কিচ্ছু পাবে না। কথা কি বুঝতে পেরেছেন? আর আপনারা যারা আছেন আপনারাও যদি চৌকান্না না থাকেন, আপনারাও যদি মনে করেন না, যদি আপনাদের মন মেজাজ অন্তর দেমাগ অন্যদিকে কোনো জায়গায় চলে যায় আর মাঝখানের 2-3 মিনিটের কথা যদি ছুটে যায়, আবার আমার সাথে সংযোগ হতে আপনার অনেক সময় লাগবে। এই জন্য চাতক পাখির নাই খরগোশের মতো কানকে খাড়া করে দিয়ে শুনবেন তো ইনশাল্লাহ? কথাগুলো শুনবেন তো ইনশাল্লাহ? আসুন, আজকে যে কথাটা আপনাদের সামনে উপস্থাপন করব, অনেকের এই কথাটাতে অ্যালার্জি থাকতে পারে যে হুজুর, আমরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ালেখা করেছি, হুজুর আমাদের ব্যাপারে আপনি এরকম কথা বললেন। ভাই শুরুতেই মাপ চেয়ে নিচ্ছি, কাউকে ছোট করার জন্য আমি এই কথাগুলো বলবো না, শুধুমাত্র বোঝানোর জন্য আমি এই কথাগুলো বলবো। ভাই কেউ উঠবেন না, যাদের উঠার এখানে উঠে যাবে না, যাদের থাকার এখনই থাকবে না, এলোমেলো হয়ে যাবে, কথা আমি বলতে পারবো না। আসেন, এই তামাম ওয়ার্ল্ডে, তামাম বিশ্বের মধ্যে শিক্ষা ব্যবস্থা চালু আছে কি আছে না? জোরে বলেন, আছে না নাই? বলেন তো কয় ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে? 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। আমার সাথে কথা বলতে হবে। এক ধরনের শিক্ষা ব্যবস্থা হলো এই কোরআনের শিক্ষা, একে বলা হয় মাদ্রাসার শিক্ষা, মক্তবের শিক্ষা, একে বলা হয় জামিয়ার শিক্ষা, একে বলা হয় হেফজখানার শিক্ষা, মক্তবের শিক্ষা, কোরআনের শিক্ষা, যেটা আমরা এক কথায় মাদ্রাসার শিক্ষা বলে আমরা বুঝি। 2 নম্বর, এই তামাম পৃথিবীর মধ্যে আরেকটা শিক্ষা ব্যবস্থা চালু আছে, যেটাকে আমরা জেনারেল শিক্ষা ব্যবস্থা বলি, যেটাকে আমাদের ভাষায় আমরা একটু ভালোভাবে বুঝতে গেলে বলি স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষা। ঠিক কিনা? বলেন তো, প্রশ্ন করলে এবার আপনারা বলেন যে তামাম বিশ্বের মধ্যে কয় ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে? ভালো করে বলতে হবে, কয় ধরনের শিক্ষা ব্যবস্থা? 1 নম্বর কোরআনের শিক্ষা, মাদ্রাসার শিক্ষা। 2 নম্বর জেনারেল শিক্ষা। আসেন, এই 2টা শিক্ষা ব্যবস্থার একটা পার্থক্য, একটা সমন্বয় আমি করব যে কোন শিক্ষা ব্যবস্থায় আমার সন্তান, আজকের জানুয়ারি মাস চলতেছে, আমার সন্তানকে আমি ভর্তি করব। আজকের জানুয়ারি মাসের পরে সামনে রমজান মাস, রমজান মাসের পরে আরেকটা ভর্তির সিজন আসবে, ওই সময় আমি আমার বাচ্চাকে কোন জায়গায় ভর্তি করব? হুজুর, সমস্ত জায়গায় তো 2টা শিক্ষা ব্যবস্থা চালু আছে, একটা হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, আর একটা হলো স্কুল কলেজ জেনারেল শিক্ষা ব্যবস্থা। আমি আমার সন্তানকে, আমি আমার ছেলে আমার মেয়েকে কোন শিক্ষা ব্যবস্থায় দিলে আমি দুনিয়াও লাভ করতে পারবো, আখিরাতও লাভ করতে পারবো, আমি এই উভয় জগতের ভালো থাকবো কোন শিক্ষা ব্যবস্থায়, এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি একটু কথা বলবো। কথা কি বুঝতে পেরেছেন? আসেন, তাহলে আমার আজকের কথার টপিক হলো দ্বীনি শিক্ষা বনাম
জেনারেল শিক্ষা। কথা কি বুঝতে পেরেছেন? আসেন এইবার আরেকটা বিষয় আপনাদের সামনে ক্লিয়ার করি। আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন, বলা হয় যে 18,000 মাখলুকাত, কম বেশি যত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুক আল্লাহর সৃষ্টির উদ্দেশ্যের দিক দিয়ে দুই প্রকার। বলেন তো আল্লাহ তাআলা এক একটা, আপনি কোনো কাজ করেন কি উদ্দেশ্য ছাড়া? না, কোনো কাজ কেউ উদ্দেশ্য ছাড়া করে না। আল্লাহ রাব্বুল আলামিনও তাম বিশ্বের সব কিছু বানিয়েছেন, তার উদ্দেশ্য আছে না নাই? এই সমস্ত মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কারণে সৃষ্টি করেছেন। এক নাম্বার, এই দুইটা উদ্দেশ্যের দিক দিয়ে তাম বিশ্বের যত মাখলুক আছে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। এক ভাগ মানব আর দানব। এক ভাগ কি বলেন ভাই? দানব বলতে আমি জিন জাতিকে বুঝিয়েছি। এই মানব আর দানব আরেক ভাগ, মানব দানব ছাড়া আর যত মাখলুক আছে সব মাখলুক আরেক ভাগে পড়বে। হুজুর আল্লাহ রাব্বুল আলামিন এই মানব আর দানবকে সৃষ্টি করলেন কি কারণে? সূরা যারিয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের মধ্যে উল্লেখ করেন, ও দুনিয়ার মানুষ, তোমরা মানুষ আর জিন এই দুই জাতিকে আমার একটা উদ্দেশ্যে আমি সৃষ্টি করেছি, আর কোনো উদ্দেশ্য না। সেই উদ্দেশ্য হলো কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করবে, আর কিছু করবে না। বলেন তো কি উদ্দেশ্য বলা হয়েছে? ইবাদতের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা হলে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কেবলমাত্র আখিরাতের জন্য। ওয়া খুলিকতুম লিল আখিরাহ, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কেবলমাত্র আখিরাতের জন্য, দুনিয়ার জন্য নাই। এই জন্য কবি বলেন, ইহি হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। এই জন্য দুনিয়ার মধ্যে আমরা মুসাফির অবস্থায় আছি। যেমন একজন ব্যক্তি ঢাকায় সফর করেন, 2-1 দিনের জন্য সফর করছে ঢাকায়, তার বাড়ি মূলত নপড়ায়। ঢাকায় সফর করে 2 দিন পরে আবার নপড়ায় ফিরে আসবে। ঢাকায় কিন্তু থাকার জন্য যায় নাই। থাকার জন্য গেছে? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে পাঠিয়েছেন। এটা একটা পরীক্ষার হল, এটা একটা মুসাফির খানা। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মূলত বানিয়েছেন জান্নাতের জন্য। কার জন্য বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়াতে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, আর কোনো কাজ নাই। আর এই ইবাদত হবে কার জন্য? কই আখিরাতের জন্য। বলেন তো এইবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে কি দুনিয়ার জন্য সৃষ্টি করেছেন নাকি আখিরাতের জন্য? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। জোরে বলেন, আমাদের স্রষ্টাকে। তাহলে আমাদের সৃষ্টির উদ্দেশ্য একমাত্র তিনিই জানবেন। আর তিনি কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন যে মানুষ আর জিন জাতিকে আমি সৃষ্টি করেছি কেবলমাত্র আখিরাতের জন্য, দুনিয়ার জন্য না। এই কারণেই আমরা দেখি যে পৃথিবীর মধ্যে যত ক্ষমতাধর লোক হোক, পৃথিবীর মধ্যে তাম বিশ্বের মালিক যদি হয়, তাম বিশ্বের বাচ্চা যদি হয়, তারপরেও কি সে দুনিয়াতে থাকতে পেরেছে? তাকে চলে যেতে হয়েছে কিনা? সুতরাং বোঝা গেল আমরা এই দুনিয়াতে থাকার জন্য আসি নাই। এই দুনিয়ার জন্য মূলত বানানো হয় নাই আমাদেরকে। সেটা কোরআন এবং হাদিস দ্বারা আপনাদের সামনে স্পষ্ট করেছি। আসেন, এই মানব আর দানব ছাড়া বাকি যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতকে বানানো হয়েছে কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মানব আর দানব ছাড়া আর যত মাখলুকাত তোমরা দেখো আর না দেখো, এর একটা উদ্দেশ্যে আমি বানিয়েছি। সেই উদ্দেশ্য কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াতিন
ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব দানব ছাড়া আর যত মাখলুক আছে এ সব বানিয়েছি এই মানব আর দানবের উপকারের জন্য। এই আসমান কার জন্য বলেন? মানুষের জন্য আর জিনের জন্য। এই জমিন কার জন্য? কথা বলেন। এই জমিন কার জন্য? এই গাছপালা লতা পাতা কার জন্য? এই গরুটা বড় হচ্ছে কার জন্য? এই ছাগলটা বড় বানাচ্ছে কার জন্য? এই যে নদীর মধ্যে মাছগুলো ঘুরে বেড়ায় আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, এটাও কার জন্য? আপনার ফার্মের মধ্যে মুরগিগুলো বড় বানাচ্ছে, আল্লাহ কার জন্য? বিভিন্ন ধরনের শাক সবজি লতা পাতা বানাচ্ছে, আল্লাহ কার জন্য? আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ ও জিন, তোমরা দুইজনকে বানিয়েছি আখিরাতের জন্য, দুনিয়ায় তোমাদের থাকার জায়গা না। আর তোমরা দুইজন বাদে আর যত মাখলুক আছে সব মাখলুক গুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের খেদমতের জন্য তৈরি করেছি। সুবহানাল্লাহ। এবার আমার হাতে উত্তর দেন, আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাত উদ্দেশ্যের দিক দিয়ে কয় প্রকার? মানুষ, মানব আর দানব, এই দুইজন দুইটা সৃষ্টিকে আল্লাহ তাআলা কার জন্য বানিয়েছেন? বলেন না, কেউ বলেন আখিরাতের জন্য। বলেন দুনিয়ার জন্য কি বানিয়েছেন? দুনিয়ার জন্য বানিয়েছেন বলেন তো। আর মানব আর দানব ছাড়া বাকি সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা কাদের জন্য বানিয়েছেন? এই মানুষের জন্য, উপকারের জন্য। এই জন্যই দেখবেন যে মানুষ আর জিন ছাড়া কোন প্রাণীর জন্য আইন কানুন নাই। আপনারা তো জীবনে বহু মুফতির ফতোয়া শুনেছেন। বলেন তো এই ফতোয়া কি কোনো মুফতি সাহেব দিয়েছে যে যদি বিড়াল যদি যে মালিকের বাড়ি সে থাকে ওই মালিকের দুধ চুরি করে খেলে বিড়ালের জন্য বৈধ, আর যদি অন্য মালিকের দুধ চুরি করে খায় বিড়ালের জন্য হারাম? এই ফতোয়া কোনো মুফতি সাহেব দিয়েছে? কেন দিল না? বলে যে তার তো উদ্দেশ্য এটা, তার তো খুশি, তার থাকার জায়গা, তার আনন্দের জায়গা, তার সব কিছু হলো এই দুনিয়া কেন্দ্রিক। কথা কি বুঝতে পেরেছেন? আসেন তো কোনো মুফতি সাহেব এই ফতোয়া আপনাকে দিয়েছে কিনা যে গরু যদি নিজের মালিকের খড় খায় তার জন্য বৈধ, গরু যদি অন্য মালিকের খড় খায় তার জন্য না অবৈধ? এই ফতোয়া কেউ দিয়েছে? কেন দেয় নাই? কারণ তাদের কোনো আইন কানুন নাই। তারা যেভাবে চলবে সেভাবে চলতে পারবে। তারা যখন ঘুমাবে তখন ঘুমাতে পারবে, যখন ঘুম থেকে উঠবে তখন উঠতে পারবে, যখন যার সাথে যৌনাচার করবে তখন তার সাথে যৌনাচারের ইচ্ছা করবে করতে পারে। তাদের কোনো আইন কানুন নাই। কিন্তু একজন মানুষ আর একজন জিন, যেহেতু তার উদ্দেশ্য দুনিয়া না, তার উদ্দেশ্য আখিরাত, সে কি যেমন ইচ্ছা তেমন চলতে পারবে? বলেন যেমন ইচ্ছা যখন ইচ্ছা তখন কি ঘুম থেকে উঠতে পারবে? বলেন যেভাবে ইচ্ছা সেভাবে কি চলতে পারবে? যাকে ইচ্ছা তাকে কি কোনো কিছু বলতে পারবে? যেভাবে ইচ্ছা সেভাবে কি লিখতে পারবে? পারবে না। কেন? কারণ তার এই দুনিয়ার জন্য তাকে বানানো হয়ই নাই, তাকে বানানো হয়েছে আখিরাতের জন্য। যদি যেমন ইচ্ছা তেমন করার সুযোগ থাকতো তাহলে আমাদের বাংলাদেশের 64 জেলার প্রত্যেকটা জেলায় এতগুলো জেলখানা লাগতো না, যেমন ইচ্ছা তেমনই চলতো। তাহলে বন্ধুরা আমি বোঝাতে চাইলাম, দুনিয়ায় মানুষ আর জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে থাকার জন্য বানান নাই। আর বাকি যত মাখলুক আছে সব মাখলুকের হাসি খুশি আনন্দ দুঃখ বেদনা সব এই দুনিয়া কেন্দ্রিক। দুনিয়ার বাইরে তাদের আর কোনো হাসি আনন্দ নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষ আর জিন জাতিকে দুনিয়ার হাসি আর আনন্দের জন্য বানান নাই, কোনো মানুষকে চির সুখের জন্য দুনিয়ায় বানান নাই। তাহলে হুজুর সুখ করবো কোথায়? বলে তোমার চির সুখের জন্য দুনিয়ার পরে একটা জায়গা রাখা হয়েছে যার নাম জান্নাত। ঠিক কি না? এই দুনিয়ায় যেমন ইচ্ছা তেমন করলে যেমন জেলখানায় যেতে হয়, ছোট সরকারের আইন। আর এই দুনিয়ায় যদি বড় সরকারের আইন লঙ্ঘন করে কেউ, তাহলে তার জন্য রয়েছে চির স্থায়ী আযাবের জায়গা জাহান্নাম। ঠিক কি না? আমরা এই কথাই বুঝতে পারলাম যে মানুষ আর জিন এই দুইটা জাতি এই দুনিয়ার জন্য না। এবার আসেন আমার ওই প্রথম কথায়, সেটা কি যে হুজুর সমস্ত বিশ্বে দুইটা শিক্ষা ব্যবস্থা চালু আছে। এক নাম্বার কি বলছিলাম বলেন তো? কোরআনের শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা। দুই নাম্বার জেনারেল শিক্ষা ব্যবস্থা। এবার আসেন
এই দুইটা শিক্ষা ব্যবস্থার একটা উদ্দেশ্য আছে না নাই? আমি আগেই বলেছিলাম প্রত্যেকটা মানুষ কাজ করে উদ্দেশ্যকে সামনে রেখে। এই দুইটা শিক্ষা ব্যবস্থার দুইটারই দুইটা উদ্দেশ্য আছে না নাই? আপনি যদি কোরআন শিক্ষা, যারা কোরআন শেখেন, যারা মাদ্রাসায় পড়েন, তাদের কাছে যদি জিজ্ঞাসা করেন, ও হাফেজ, ও আলেম, তুমি তো মাদ্রাসায় পড়তেছো, মাদ্রাসার ছাত্রদেরকে ডাক দিয়ে যদি জিজ্ঞাসা করেন, ও মাদ্রাসার ছাত্র হাফেজ সাহেব, ও আলেম সাহেব, মুফতি সাহেব, আপনি বলেন তো এই মাদ্রাসায় পড়েছেন, এটার উদ্দেশ্য কি? ওই হাফেজ, ওই আলেম, ওই মাদ্রাসা পড়া তলবে এলেম আপনাকে স্পষ্ট উত্তর দিয়ে দিবেন, দুনিয়া আমরা চাই না, দুনিয়ার কোনো সম্মান, দুনিয়ার কোনো সার্টিফিকেট আমাদের দরকার নাই। আমাদের কার্যক্রম শুরু হবে চোখ যেদিন বন্ধ হবে, তারপর থেকে কার্যক্রম শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলেন তো এবার এই যে কোরআনের শিক্ষা, এই শিক্ষার উদ্দেশ্য দুনিয়া না দিন আখেরাত? বলেন দুনিয়া না আখেরাত? আবার বলেন দুনিয়া না আখেরাত? আবার বলেন কোরআনের উদ্দেশ্য কি দুনিয়া না আখেরাত? এখন আমি কি ভুল বলতেছি? আমি কি তথ্য কি ভুল বলতেছি? আপনি জিজ্ঞেস করেন, এখনো সামনে আছে তলবেলেমরা, বা কোনো তলবেলেমকে ডাক দিয়ে জিজ্ঞেস করবেন, এই তোমার উদ্দেশ্য কি সামনে? তুমি কি জন্য কোরআন তেলাওয়াত করো? তুমি কি জন্য হাফেজ হও? তুমি কি জন্য আলেম হওয়ার জন্য এত মেহনত আর এত ফিকির করতেছো? সে বলবে, আমি আমার আখিরাতে যখন মরে যাবো, আমি যাতে আমি কালেমাটা নিয়ে মরতে পারি, যখন আমার কবরের মধ্যে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, তিনটা প্রশ্ন যখন আমার সামনে করা হবে, আমি যখন সঠিক সুন্দর উত্তর দিতে পারি, কিয়ামতের মাঠে যখন উঠবো, আমার সামনে মিজান আছে, আমার সামনে ফুলসিরাত আছে, এই সব ঘাটিগুলো পার হয়ে আমি যেন চিরশিখের জান্নাতে যেতে পারি, এই উদ্দেশ্যেই আমি আজকে কোরআন তেলাওয়াত করতেছি, ঠিক কি না? সম্মানিত মুসলমান ভাইরা আমার, এবার আসুন আমরা জেনারেল শিক্ষার একজন শিক্ষিতকে ডাক দেই। কোন মাস্টার্স পাস আমাদের এলাকায় মাস্টার্স পাস করেছে, MBA পাস করেছে, BBA পাস করেছে, BA পাস করেছে, ডিগ্রি পাস করেছে, অথবা ম্যাট্রিক পাস করেছে, IA পাস করেছে, এমন একজন শিক্ষিতকে ডাক দিয়ে বললেন, ও ভাই, ও বোন, তুমি তো মাস্টার্স পাস করেছো, তোমার উদ্দেশ্যটা কি? বলেন তো। সে কি বলবে? আপনাদের এলাকার কেউ কি বলবে যে ভাই আমি মাস্টার্স পাস করেছি, আমি জানি যে মাস্টার্স পাস করলে যখন মালাকুল মাউত আমার শিওরে চলে আসবে, মৃত্যুর সময় আমার কালেমা নসিব হয়ে যাবে, এই জন্য আমি মাস্টার্স পাস করেছি? জোরসে বলেন, জোর হলো না? আমার সাথে কি একমত সবাই? এর জন্য কি সে মাস্টার্স পাস করেছে? না। যদি কেউ আপনি জিজ্ঞাসা করেন, ভাই আপনি BA পাস করলেন কেন, ওই ব্যক্তির কি এটা বলার সুযোগ আছে? কবরের মধ্যে যখন রাখা হবে, কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে, আমি জানি ও আমার ভাই ওই 3টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি অক্লান্ত পরিশ্রম করে সেই পেলে থেকে আজকের BA পর্যন্ত, আজকের মাস্টার্স পর্যন্ত ওই পড়ালেখা করেছি, কবরের ওই 3টা প্রশ্নের উত্তর যাতে সুন্দর মতো দিতে পারি, এই কথা কেউ বলবে? কেউ বলবে না। তাহলে কি বলবেন? ওই ব্যক্তি উত্তর দিবে, শোনো, এই মাস্টার্স পাস বলেন, এই SSC বলেন, HSC বলেন, BA বলেন, ডিগ্রি বলেন, এই মাস্টার্স বলেন, BBA বলেন, MBA বলেন, এই যে আপনার MBBS ডাক্তার বলেন, যে LLB বলেন, যত শিক্ষায় আছে, যত ডিগ্রি আছে, সমস্ত ডিগ্রিগুলোর উদ্দেশ্য একটা, এই ক্ষণস্থায়ী জিন্দেগি, যে জিন্দেগির জন্য আমাদেরকে আল্লাহ কথা বলে, যে জিন্দেগির, যে দুনিয়ার জন্য আল্লাহ আমাদেরকে বানান নাই, এবং এখানে কেন গ্যারান্টি নাই যে কতক্ষণ আপনি এখানে থাকবেন, অনিশ্চিত একটা জিন্দেগির জন্য, অনিশ্চিত একটা জীবনের জন্য, অনিশ্চিত একটা হায়াতের মধ্যে আপনি সুখে থাকবেন, কিছু ভালো চাকরি পাবেন, একটু বৈজ্ঞানিক হবেন, একটু জোড়াতালি লাগাতে পারবেন, ভালো একটা চাকরি নিবেন, ভালো একটা ফ্ল্যাট নিবেন, ভালো একটা গাড়ি নিবেন, ভালো একটা বাড়ি নিবেন, এই সব কিছু সুন্দর মতো আপনি অনিশ্চিত ক্ষণস্থায়ী 1 সেকেন্ডের দুনিয়ার জন্য আপনার পেলে থেকে নিয়ে একবার মাস্টার্স পর্যন্ত প্রায় 20 থেকে 26 বছর পর্যন্ত আপনি মেহনত করেছেন, এটাই বলবে না? বলবে কি, আমি আজকে মাস্টার্স পাস করেছি কেন, ওই ভালো একটা সরকারি চাকরি করব, ওই ভালো সরকারি চাকরি করলে তুমি কি পাবা, ওই ভালো সরকারি চাকরি করলে আমি একটা ভালো ফ্ল্যাট পাবো, একটা ভালো গাড়ি পাবো, একটা ভালো বাড়ি পাবো, একটা ভালো নারী পাবো। তোমাদের উদ্দেশ্য এই চারটাই, আর কিচ্ছু না।
ভালো একটা বাড়ি, ভালো একটা গাড়ি, ভালো একটা নারী, আর কি আর কি। এবার আসেন যদি বলা হয়, আমি ওদিকে যাচ্ছি না, তারপর একটু বলে দিই। এবার আসেন যদি বলা হয় যে হুজুর এই যে লোকটা পেলে থেকে মাস্টার্স পর্যন্ত, অথবা এই লোকটার টার্গেট ছিল সে ইঞ্জিনিয়ার হবে, অথবা এই লোকটার টার্গেট ছিল সে পাইলট হবে, অথবা এই লোকটার টার্গেট ছিল সে এমবিবিএস ডাক্তার হবে, এমন ঘটনা আমার বন্ধুরা দুনিয়ায় ঘটেছে কিনা? যেদিন সে পাইলটের শেষ ট্রেনিং এ যেদিন প্লেন নিয়ে আকাশে উড়েছে, একেবারে শেষ দিন বিধ্বস্ত হয়ে সে ইন্তেকাল করেছে, এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? বলেন তো এমন ঘটনা আছে না নাই? সে অক্লান্ত পরিশ্রম করেছে পেলে থেকে নিয়ে একেবারে মাস্টার্স পর্যন্ত। সে কি হবে? ইঞ্জিনিয়ার হবে। সেদিন ইঞ্জিনিয়ার হয়ে বের হয়ে বাড়ি আসতেছে, ইঞ্জিনিয়ার ডিগ্রি তার হাতে, ইঞ্জিনিয়ার ডিগ্রিটা নিয়ে বাড়ি আসলো। ওই আসার পথে অ্যাক্সিডেন্ট করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে গেছে। এমন ঘটনা এই দুনিয়ায় আছে না নাই? বলেন তো এমন ঘটনা আছে না নাই? যে এই যে কোনো ব্যক্তিরা এমবিবিএস ডাক্তার হবে তার লক্ষ্য, সে অক্লান্ত পরিশ্রম করলো, দিন রাত 24 ঘন্টা, না নামাজ, না রোজা, না কোরআন, না দিন, না ইসলাম, কোনো কিছুরই তোয়াক্কা করলো না, তার লক্ষ্য ডাক্তার হবে। এমন ঘটনা আছে না নাই? ডাক্তার হয়ে যেদিন বাড়ি ফিরে আসতেছে, সেদিন অ্যাক্সিডেন্ট করে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ডেকে নিয়ে গেছে। এমন ডাক্তার দুনিয়াতে আছে না নাই? বুঝা গেল যে তাদের উদ্দেশ্য হলো এই দুনিয়া, যে দুনিয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানানে নাই। কেউ কেউ আমার কথা শুনে বলবেন হুজুর, কেউ কেউ আমার কথা শুনে বলবেন হুজুর আপনি তো স্কুল কলেজ বিরোধী। না, আমি স্কুল কলেজ বিরোধী না। আসেন আমি একটা উদাহরণ দিই। স্কুল কলেজের এই জেনারেল শিক্ষা লাগবে, এটা আমি মানি, কারণ আমি জানি নদীতে চলতে গেলে যেমন নৌকা লাগবে, এই স্থলভাগে চলতে গেলেও তেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার সবকিছুই লাগবে। তবে ততটুকু মানতে রাজি যতটুকু সম্মান, অতটুকু, এর বাইরে মানতে রাজি না। যেমন এই যে লাইট আবিষ্কার করেছে কোন মুফতি নাকি জেনারেল শিক্ষায় শিক্ষিত একজন ব্যক্তি? জোরে কথা কয় না, বোঝে নাই আমার কথা। বলেন তো এই লাইট আবিষ্কার করেছে কোন মুহাদ্দিস সাহেব, মাদ্রাসার ছাত্র, নাকি জেনারেল শিক্ষায় শিক্ষিত? আসেন, এই লাইট আবিষ্কার করে সেই ব্যক্তি দুনিয়াতে যতদিন ছিল অতদিন পর্যন্ত এই অন্ধকারের মধ্যে লাইট জ্বালিয়ে কিছু কাজ করার সুযোগ আমাদেরকে করে দিয়েছে কিনা? সে নিজেও এই সুযোগ নিয়েছে, আমাদেরকেও সুযোগ করে দিয়েছে। আমি আপনাকে বলি, যেদিন এই লোকটা মারা গিয়েছে সেদিন তার কবরের মধ্যে কয়টা লাইট দেওয়া হলো? একটাও দেবেন না? তাহলে বোঝা গেল এই জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে কিছু ফায়দা আছে, লাভ আছে, তবে লাভ অতদিন পর্যন্ত সে উপকৃত হবে যতদিন পর্যন্ত এই নাকের মধ্যে দিয়ে নিঃশ্বাস আদান প্রদান হবে। যেদিন নিঃশ্বাস শেষ হয়ে যাবে, আদান প্রদান শেষ হয়ে যাবে, সেদিন তার এই এত কিছু আবিষ্কার সব পড়ে থাকবে, শুধু সেই থাকবে না। ঠিক কিনা? আরেকটা উদাহরণ দেই, এই যে ফ্যান আবিষ্কার করেছে, বলেন তো এটা মুফতি সাহেব নাকি জেনারেল শিক্ষায় শিক্ষিত ব্যক্তি? সবাই বলেন, জোরে বলেন, জোরে বলেন। এবার আসেন গরমকালের মধ্যে, গরমের মধ্যে একটু ঠান্ডা বাতাসের ব্যবস্থা সে করেছে কিনা? সে এই আবিষ্কারের পরে সে নিজেও ওই ফ্যান থেকে ঠান্ডা বাতাস নিয়েছে কিনা? কিন্তু যেদিন ইন্তেকাল হলো, যেদিন ইন্তেকাল হলো, কবরের মধ্যে শোয়ায় দেওয়া হলো, বলেন তো এখন তার গরম বেশি না কম? এই কবরের মধ্যে গরম বেশি না কম? ফ্যান লাগবে না? কয়টা ফ্যান দিয়েছেন? বোঝা গেল যে না, যতদিন পর্যন্ত এই রুহু, এটার যতদিন আপ ডাউন আছে, যতদিন পর্যন্ত শ্বাস প্রশ্বাস আছে, অতদিন পর্যন্ত এই জেনারেল শিক্ষার উপকার আছে, এর বাইরে আর নাই। ঠিক না? উদাহরণ দিতে গেলে আরো সময় লাগবে, আমি ওইদিকে যাব না। আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, এই যে সম্মান, জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে এই যে সম্মান, এটা পাইতেও কিন্তু সময় লাগে। ঠিক কিনা? আসেন হুজুর কিভাবে বুঝান? আমাদের বাংলাদেশের সব থেকে আধুনিক প্রতিষ্ঠান হলো কিন্ডার গার্ডেন। কিন্ডার গার্ডেনের শুরু হলো পেলে থেকে। পেলে প্রথম বছর আপনার সন্তানকে ভর্তি করলেন কিন্ডার
কিন্ডারগার্টেনের পেলে অথবা কোনো প্রাথমিক বিদ্যালয়ের পেলেতে ভর্তি করলেন, ঠিক কিনা? পেলেতে ভর্তি করার পর বলেন তো, পেলে সে ব্যক্তি পেলে পড়ার পর 1 বছর পড়েছে, কয় বছর? কি শেষ হয়েছে তার? আর কেউ বোঝে না কি শেষ হয়েছে তার? পেলে। এবারে পেলে শেষ হওয়ার পর আপনার দোকানের ম্যানেজারি করতে পারবে? কথা কয় না? কেমন সম্মান হলো? কেমন আপনার অফিসের তারা কি ম্যানেজার বানাতে পারবেন? পেলে শেষ করে পারবেন না? আসুন, এবার নার্সারি 2 বছর নার্সারি শেষ করলো, তাও কি আপনার দোকানের ম্যানেজারি করতে পারবে? আসেন, এবার কেজি 1 শেষ করলো, কত দাম হলো? কিছুই না। এরপরে আসেন, কয় বছর চলে গেছে? 3 বছর। এরপরে আসেন, এবার কেজি 2 পাস করেছে, তার কেমন দাম? সে কি এখন পাইলট হতে পারবে? কথা বল। সে কি এখন ব্যাংকের ম্যানেজারি করতে পারবে? কথা বলেন। সে কি এখন বিভিন্ন জায়গায় শিক্ষকতা করতে পারবে? তাহলে কোনো দাম হয়েছে? 2 পড়ার পরেও কোনো দাম দেবেন না? আরে আল্লাহ। এবার আসেন কেজি 3, এই 3 পড়া 5 বছর অতিক্রান্ত হওয়ার পর, 3 পর্যন্ত পড়ার পর আপনাদের অফিসে তারে কারা কারা রাখতেন? একটু হাত তোলেন তো। যে হুজুর 3 পাস, আপনি বাজেন হুজুর 3 পাস মানে কি বোঝেন? 5টা বছর স্কুলে পড়েছে, 5টা বছর, তার কি দাম আপনি জানেন? ক্লাস 3 পাস করেছে। বলেন তো তাকে কোন দোকানের ম্যানেজারি করতে দেওয়া হবে? কিছুই না। এরপরে দেখেন, এইবার তাহলে সে একটু বছর বাড়াবে, 4 পাস করবে, আরেকটু দাম বাড়বে। এইবার পিএসসি পাস করবে, আরেকটু দাম বাড়বে। জেএসসি পাস করবে, আরেকটু দাম বাড়বে। এসএসসি পাস করবে, আরেকটু দাম বাড়বে। এইচএসসি পাস করবে, আরেকটু দাম বাড়বে। বিএ পাস করবে, আরেকটু দাম বাড়বে। মাস্টার্স পাস করবে, আরেকটু দাম বাড়বে। বিসিএস করবে, আরেকটু দাম বাড়বে। এমবিবিএস করবে, আরেকটু দাম বাড়বে। এরপরে এফসিপিএস করবে, আরেকটু দাম বাড়বে। বর্তমান বিশ্বের সবচাইতে বড় ডিগ্রি হলো এফআরসিএস। এই এফআরসিএস পাস করবে, তার সর্বোচ্চ দাম হবে। তবে এফআরসিএস পর্যন্ত পাস কি 1-2 বছরে হয়ে গেল? না। ওই আমি মানলাম এই জেনারেল শিক্ষায় শিক্ষিত হলে দাম আছে, তবে এতে অনেক সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়। এরপরে অনেক সময় পর্যন্ত দাম পাওয়ার পরেও অনিশ্চিত জিন্দেগি। যেদিন সে পাস করে আসলো সেই দিনও দুনিয়া থেকে চলে যেতে পারে। আবার বর্তমান সমাজে যেহেতু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, তুমি বিএনপি করো, ওই হ্যাঁ, ওই তোমার কোনো চাকরি নাই, ওই তুমি আমলিগ করো। যদি বিএনপি ক্ষমতায় থাকে, ওই তুমি আমলিগ করো, কই হয়, ওই তোমার কোনো চাকরি নাই। যদি আবার জামাত ইসলাম থাকে, ওই তুমি কি আমলিগ বিএনপি করো, ওই বলে হ্যাঁ, ওই তোমার কোনো চাকরি নাই। ওই চাকরি কার? ওই শুধু যদি বিএনপি ক্ষমতা থাকে সমস্ত অফিসাররা বিএনপি, ওই চাকরি কার? যদি আমলিগ ক্ষমতায় থাকে সমস্ত ক্ষমতা সমস্ত অফিসাররা আমলিগের, ঠিক কিনা? তাহলে আপনি যে পড়ালেখা করতেছেন, জেনারেল শিক্ষায় শিক্ষিত হওয়া, পাবেন কি? সরকারি চাকরি। আপনি করেন কি বিএনপি? কোনো দাম নাই। কথা কি বুঝতে পেরেছেন? আপনার দল ক্ষমতা আসা পর্যন্ত বয়সও আটকায় রাখেন, সার্টিফিকেট কেতার নিচে দিয়ে, বালিশের নিচে দিয়ে ঘুমায় থাকেন। এবার আসেন, তাহলে তুলনামূলক 5 বছর যাওয়ার পরে, ক্লাস 3 পাস করার পরে তো কোনো দাম হয়নি, হয়েছে? আসেন এবার আমি এই কোরআনের কথা বলি। জাগতিক শিক্ষার বিষয়টা আপনাদেরকে বোঝালাম। যে দুনিয়ায় আমরা থাকতে আসি নাই, যে দুনিয়ার জন্য আমাদেরকে বানানো হয় নাই, যে দুনিয়ার কোনো গ্যারান্টি 1 সেকেন্ডের কারণ নাই, সেই দুনিয়াকে পাওয়ার জন্য আজকের আমার তাওহীদি জনতা, আজকের মুসলমান 95% মুসলমান তার সন্তানকে এই কোরআনকে মাইনাস করে, এই জঘন্যতম শিক্ষা কোরআনকে মাইনাস করে তারা শিখাচ্ছে। রেডি থাকো, তোমরা রেডি থাকো, তোমরা কিয়ামতের মাঠে রেডি থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সেই বাচ্চা দাঁড় হয়ে বলবেন, আমার সেই পিতামাতা কই, যারা আমাদেরকে কোরআন থেকে সরিয়ে এই সমস্ত শিক্ষা শিখিয়েছিল, তাদেরকে সামনে আনেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সামনে আনবেন এবং তাদেরকে দোলায়ে পাড়ায় জাহান্নামে নিক্ষেপ করে তারপরে তোমার সন্তান জাহান্নামে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? আজকে 95% মুসলমান, কোরআনের শিক্ষা ছিল মুসলমানদের শিক্ষা, কোরআনের শিক্ষা ছিল মুসলমানদের একমাত্র হৃদয়ের শিক্ষা। কোরআন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কে? মুসলমান ঘরে জন্ম দিয়েছেন মোহাব্বত করে, মায়া করে কে? যদি আজকে হিন্দুর ঘরে জন্ম দিত, আপনি মুসলমান হতে আপনার জন্য কঠিন ছিল না? তো আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে, মোহাব্বত করে, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের ঘরে আপনাকে জন্ম দিয়েছেন। আর আল্লাহর সাথে নাফরমানি করে
আল্লাহর সাথে গাদ্দারি করে আপনার সন্তানকে কোরআনকে মাইনাস করে জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েছেন, আপনি রেডি থাকেন দুনিয়ার মধ্যে ইনশাআল্লাহ সামনে হবে সেই দিন, দেখবেন যেদিন আপনাকে ঘাড় ধরে বৃদ্ধাশ্রমে আপনার সন্তান রেখে আসবে। ঠিক কিনা জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, আমি শিক্ষাকে ছোট করছি না, আমি বোঝাতে চাইছি কোরআনের শিক্ষা কেমন। এবার আসুন আমি কোরআনের শিক্ষা বলি। ওই পাশে 5 বছর অতিক্রান্ত হওয়ার পরেও তেমন কোনো সম্মান কি হয়েছিল বলেন? ওই পাশে 5 বছর কেজি 3 পড়ার পরেও তেমন কোনো সম্মান কি হয়েছিল? আসেন এইবার কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য, একজন হাফেজ হওয়ার জন্য, একজন আলেম হওয়ার জন্য একটু বাড়ি থেকে বেডিং কাঁথা সে যে বয়সেরই হোক, তার বয়স 50 বছর কোনো ব্যাপার না, তার বয়স 40 বছর কোনো ব্যাপার না, তার বয়স 80 বছর কোনো ব্যাপার না, যে বয়সেরই হোক কোরআন শেখার জন্য, কোরআনের ইলম হাসিল করার জন্য বাড়ি থেকে বেডিং কাঁথা কেবল গুছায়েছে, এখন যাবে মাদ্রাসার দিকে, কোরআন শিক্ষার জন্য যাবে, কেবল বেডিং কাঁথা গুছায়, পরিকল্পনা করে বেডিং কাঁথা গুছায় বাড়ির ঘর থেকে রাস্তায় নেমেছে, এখনো মাদ্রাসায় যায় নাই, মাদ্রাসায় ভর্তি হয় নাই, কোরআনের সেই শিক্ষালয়ে এখনো যায় নাই, সেই প্রতিষ্ঠানে এখনো যায় নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুসলিম শরীফের রওয়ায়াত, আল্লাহ রাসূল বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু বিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি ইলাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে বলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, এই লোকটা বেডিং কাঁথা নিয়ে কেবল ঘর থেকে বের হয়েছে, কোরআনের শিক্ষা শিখবে বলে এখনো মাদ্রাসায় ভর্তি হয় নাই, মাদ্রাসায় এখনো যায় নাই, ওর সম্মান কেমন জানো, ওর সম্মান কেমন, ও যদিও মাটি দিয়ে হাঁটতেছে কিন্তু ও মাদ্রাসার দিকে যাচ্ছে না, আমি রাসূল ঘোষণা দিলাম ও জান্নাতের দিকে যাচ্ছে। সুবহানাল্লাহ। ওই দিকে 5 বছর অতিক্রান্ত হওয়ার পর কোনো মর্যাদা পাই নাই, আর এই দিকে কেবল বেডিং কাঁথা গুছায় মাদ্রাসার দিকে রওনা হওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল তার জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার হাঁটি হাঁটি পা পা করে মাদ্রাসার মধ্যে ঢুকে গেল। মাদ্রাসার মধ্যে যে একটা ফর্ম নিল, ফর্ম ফিল আপ করেন। এইবার হুজুর বললেন আসো, তুমি কাছে আসো, তুমি এখন তলবেলেম হয়ে গেছো, আসো কাছে আসো, তোমাকে এবার আরবি হরফ শিক্ষা দিব। হুজুর তাকে পড়াইছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ বলার সাথে সাথে, বিসমিল্লাহ কোন অক্ষর এখনো পড়ে নাই, শুধু বিসমিল্লাহ বলেছেন। উলামায়ে কেরাম তাদের গবেষণালব্ধ তথ্য বলতেছি, বিসমিল্লাহ পড়ার সাথে সাথে উলামায়ে কেরাম বলেন ওই তলবে ইলমের আব্বা আম্মা 2 জন অথবা কোনো একজন যদি কবরস্থ থাকে আর যদি আযাব হয়ে থাকে, এই বাচ্চা বিসমিল্লাহ পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার বাপ্পার কবরের আযাবকে মাফ করে দিবে। একদিনও এখনো গেছে, আর ওই পাশে 5 বছর কোনো কি হয়েছিল সম্মান? আসেন এবার হাঁটি হাঁটি পা পা করেন। এবার আলিফ বা তা সা জিম, আল্লাহু আকবার। আস্তে আস্তে এবার পড়া শুরু করেছে আলিফ বা তা সা জিম। উস্তাদের সামনে পড়া শুরু করলাম। এই কোরআনের শিক্ষা এমন দামি শিক্ষা, একদিনও যাই নাই, একটা ঘন্টাও যাই নাই, ভর্তি হয়ে উস্তাদের কাছে কেমন বসেছে, আলিফ বা তা সা পড়া শুরু করেছেন। বিশ্বনবী যার কথা আল্লাহ যেটা বলেন তিনিও সেটা বলেন, তার জীবনের কোনো কথা আল্লাহর কথার বাইরে বলেন নাই। আল্লাহ বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ কোনো কথা বলে নাই, যেটা আমি ওহী নাজিল করেছি তিনি সেটাই বলেছে। মৌলভী গার ইসনা গুপ্তা তানা গুপ্তা মুস্তাফা
মুস্তাফা ঘর গজনা গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল ঘর গজনা গুফতা তানা গুফতা রব্বুল জলিল। মৌলবী কোনো কথা বলে না যদি মুহাম্মদ কোনো কথা না বলেন। মুহাম্মদ কোনো কথা বলে নাই জীবনে যতক্ষণ পর্যন্ত জিবরাইল তাকে না বলেছে, আর জিবরাইল কোনো কথা বলে নাই যতক্ষণ পর্যন্ত বিশ্বের মালিক তাকে না জানায়ছে। বোঝা গেল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যা যা বলেছেন, যা যা করেছেন সব কার কথা? বিশ্ব নবী বলেন এইবার আলিফ বা তা সা যখন বিশ্ব ওই বাচ্চাটা উস্তাদের সামনে পড়া শুরু করলাম, ওর সম্মান কেমন বাড়লো। ও আমার উম্মতেরা শোনো শোনো, এই হাদিসটা যদি আমি এমনি শোনায় দেই আপনারা বুঝবেন না। এই হাদিসটা শোনানোর আগে আপনাদেরকে একটা উদাহরণ দেই। বর্তমান বিশ্বের সব থেকে পরাশক্তি রাষ্ট্র কোনটা? বলেন বলেন বলেন। এইবার এই বর্তমান বিশ্বের সব থেকে শক্তিধর ক্ষমতাধর নেতা কোনটা? ডোনাল্ড ট্রাম্প। বলেন একজনের নাম, এটা তো ইন্টারভিউ না, সঠিকটা বলতে হবে। বলেন একজনের নাম। যাক, ডোনাল্ড ট্রাম্প। বর্তমান বিশ্বের সব থেকে ক্ষমতাধর রাষ্ট্র হলো আমেরিকা, তার প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প। মনে করেন আমাদের এই গরিব রাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প আসবে, বলেন তো আকাশ দিয়ে আসবে নাকি স্থল দিয়ে আসবে? আকাশ দিয়ে। এসে আন্তর্জাতিক এয়ারপোর্ট উত্তরা, সেখানে এসে নামবে শাহজালাল বিমানবন্দর। সেখানে দুইটা রাস্তা, একটা হলো ভিআইপি আর একটা হলো জেনারেল সাধারণ। রাস্তা কয়টা বলেন তো? কোন রাস্তা দিয়ে আসবে সে? জেনারেল রাস্তা দিয়ে, সাধারণ রাস্তা না, ভিআইপি। এবার আসেন মেহমান, বিদেশি মেহমানাগার। উত্তরা এয়ারপোর্ট থেকে বিদেশি মেহমানাগার যেখানে সে থাকবে প্রায় 20 কিলোমিটার রাস্তা। বলেন তো এই 20 কিলোমিটার রাস্তার উপর দিয়ে কি গালিচা বিছানো হবে? লাল গালিচা। এই যে তাকে সংবর্ধনা দিবেন লাল গালিচা বিছায়, এটা কোন পর্যন্ত? ওই প্লেন থেকে নামবে, গাড়িতে উঠার যে আগ পর্যন্ত একটা গালিচা তার বিছাই দেওয়া হবে। প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার আর আমাদের প্রেসিডেন্ট বা অন্যান্য আমলা কামলা যারা আছে তারা দুই পাশ দিয়ে থাকবে। এই গালিচার উপর দিয়ে লাল গালিচার সংবর্ধনা দিয়ে তাকে গাড়িতে উঠানো হবে। এটা হলো বিশ্বের সব থেকে পরাশক্তি দেশের পরাশক্তি, সব থেকে ক্ষমতাধর নেতার সংবর্ধনা হলো লাল গালিচা। সংবর্ধনা দিচ্ছেন আমাদের এই রাষ্ট্রের যার পেটের মধ্যে বাথরুম। কথা হয় না? এই প্রধানমন্ত্রীর পেটের মধ্যে বাথরুম আছে না নাই? ওর নাকের মধ্যে কি দুর্গন্ধ, গালের থুতু। প্রধানমন্ত্রীর গালের থুতু খাইতে পারবেন কিনা? তো দুর্গন্ধ না? কানের মধ্যে বাথরুমে গেলে সামনে দিয়েও দুর্গন্ধ, পিছনে দিয়েও দুর্গন্ধ। এই ডোনাল্ড ট্রাম্পকে সংবর্ধনা দেওয়ার জন্য এই দুর্গন্ধযুক্ত মানুষগুলো দাঁড়ায় গেছে। এবার আসেন, সব রাস্তা তার সংবর্ধনা দেওয়া হয় নাই। শুধুমাত্র প্লেন থেকে নেমে গাড়িতে ওঠার জন্য যতটুকু রাস্তা, এতটুকু লাল গালিচা বিছানো হয়েছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না মালাইকাতার রাহমান লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহু আকবার। এই বাচ্চাটা যখন ভর্তি হওয়ার পর উস্তাদের সামনে আলিফ বা তা সা জিম এইভাবে টান লাগায় দিল, সে কমপ্লিট তলবে ইলম হয়ে গেল। কমপ্লিট তলবে ইলম হওয়ার পরে বিশ্বনবী ঘোষণা দিয়েছেন এখনো একদিনও পার হয় নাই, তার সম্মান আল্লাহর দরবারে কেমন। হে উম্মতেরা জানো নাকি? শোনো শোনো, তার সম্মান আল্লাহর দরবারে এমন, তোমাদের ওই প্রেসিডেন্টকে যে সম্মান দিয়েছে, ওই ডোনাল্ড ট্রাম্পকে সংবর্ধনা জানিয়েছে তোমাদের প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টার। আর এই ছোট্ট তলবে ইলম এখনো কোরআন পড়তে পারে না, এখনো মাদ্রাসায় ভর্তি হয়ে একদিন অতিক্রান্ত হয় নাই। এই তলবে ইলমকে সংবর্ধনা দেয় এই তামাম আসমান জমিনের মালিক, এই সপ্ত আসমান জমিনের মালিক রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান সংবর্ধনা দেন। এই ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনা দেওয়ার জন্য এই লাল গালিচা বিছাই দেওয়া হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন একজন আলিফ বা তা সা তলবে ইলমের জন্য লাল গালিচা বিছায় না, বরং নূরের ফেরেশতা যারা পায়খানাও করে না, পেশাবও করে না, যাদের কোনো গুনাহ নাই, এমন নিষ্পাপ নূরের ফেরেশতা তাদের ডানাগুলো এই তলবে ইলমের সামনে বিছায়া দেয়। সুবহানাল্লাহ।
হুজুর মাদ্রাসায় যাওয়ার সময় বিছাই, কয় না। কয় কোন সময় বিছাই? কয় সব সময়। পিসির রোডে হাঁটলেও তার সংবর্ধনায় লাল তাদের এই ডানা বিছায় দেয়। যদি কাদার মধ্যে দিয়ে হাঁটে তারপরেও নূরের ফেরেশতারা নূরের ডানা বিছায় দেয়। যদি মাটির রাস্তা দিয়ে হাঁটে তারপরেও বিছায় দেয়। যদি ঘরের মধ্যে হাঁটে তারপরেও বিছায় দেয়। 24 ঘন্টা সে যেখান দিয়েই হাঁটুক না কেন, ওই নূরের ফেরেশতা তার সম্মানে এই নিচে দিয়ে তাদের ডানাগুলো বিছায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কথা কি আরো বলবো? আরো বলবো? এখনো কি একদিনও পার হয়েছে? কথা কয় না। ওইদিকে 5 বছর পার হওয়ার পরে কেমন সম্মান হয়েছিল? ওকে অফিসের ম্যানেজারই করতে পারবে। আর এই দিকে কেবল ভর্তি হয় নাই কোরআনের জন্য, কেবল একদিনও যায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন নূরের ফেরেশতা দিয়ে তাদেরকে সম্মানের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, এরপরে যখন হাঁটি হাঁটি পা পা করে যুক্ত অক্ষরগুলো শিখে গেলাম, হুজুর তাকে ডাক দিয়ে বললেন, আব্বা এদিকে আসো, অমুক দিন তোমার আব্বা আম্মা তোমার আত্মীয় স্বজন সবাইকে ডাকে নিয়ে আসবা। অমুক দিন তোমার হাতে কোরআনে কারীম কালামুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা মেসেজ দিয়েছেন। তিনি নিজে মেসেজ দিয়েছেন, বিশ্বের সব থেকে বিশুদ্ধ গ্রন্থ এই কোরআনে কারীম তোমার হাতে তুলে দেব। এরপরে একদিন সেই দিন খান চলে আসলো, তার আত্মীয় স্বজন সামনে, উস্তাদরা সামনে, উস্তাদদের সামনে এবার পড়ায় দিল, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বাচ্চাটা এবার আস্তে আস্তে পড়া শুরু করেছে। পড়তে পড়তে বাচ্চা এবার যখন সুরের ঝংকার তোলে, আল্লাহ রাসূল বলেন, এই বাচ্চাটা যখন কোরআন তেলাওয়াত করতে থাকে, করতে যখন আবেগ আপ্লুত হয়ে যায়, যখন বাচ্চাটা গভীরে ঢুকে যায়, হাজার হাজার ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নামায় দেয়। চতুর্দিক থেকে ফেরেশতারা তাকে ঘিরে ফেলে, কোরআনগুলো শুনতে থাকে। এরপরে যখন পড়তে পড়তে টান লাগায় দেয়, কিছু কোরআন প্রেমী ফেরেশতা আছে। উলামা ইকরামের গবেষণালব্ধ তথ্য বলতেছে, কিছু কোরআন প্রেমী কিছু ফেরেশতা আছে, তারা আর সহ্য করতে পারে না। তারা এসে একের পর এক ওই কোরআন তেলাওয়াত করে ওই তলবের ঠোঁটে চুমা দিতে লাগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে যখন আস্তে আস্তে কয়দিন গেছে, 1 মাসও 3 মাসও গেছে, আর ওই পাশে কয়দিন গিয়েছিল? 5 বছরে কোনো সম্মান হয়েছিল? জোরে বলেন বন্ধুরা আমার। এরপরে আস্তে 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 কোরআন শরীফ তেলাওয়াত করতে লাগলো। উস্তাদ হাফিজ সাহেবের কাছে একের পর এক সবক দিতে দিতে 6666 আয়াত যখন মুখস্থ হয়ে গেল, বিশ্বনবী তখন ঘোষণা দিচ্ছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রকম হাঁটি হাঁটি পা পা করে যখন সে কোরআন শরীফ তেলাওয়াত করলো, সমস্ত 6666 আয়াত আর 30 পারা যখন তার সিনার মধ্যে সে লিপিবদ্ধ করে ফেললো, হাফেজ হয়ে গেল। 2টা কাজ সে করলো, তার জীবনকে হারামকে হারাম জানলো, তা মেনে চললো, হারামকে হারাম জানলো, তা মেনে চললো, হালাল আর হারাম অনুযায়ী তার জীবনটা পরিচালনা করলো। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন শুধু উঠতে দেরি জান্নাতে তাকে পৌঁছায় দিতে দেরি করবেন না। শুধু কি তাই, এইবার জান্নাতে হাফেজ, খেয়াল করেন, জান্নাতে হাফেজ এইবার জান্নাতের দিকে দৌড়াচ্ছে। পিছনে এই যে বক্তা উঠার আগে পিছনে দেখেন না অনেকগুলো মানুষ স্লোগান দেয়, তো সামনে চলো হাফেজ, তুমি সামনে চলো, আমরা তোমার পিছনে আসি। এই স্লোগান দিয়ে হাজার হাজার ফেরেশতা ইস্তেকবাল জানায়, সংবর্ধনা জানায়, লাল গালিচার শুভেচ্ছা জানায়, হাফেজকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। হঠাৎ হাফেজ সাহেব দাঁড়ায় গেছে। খুব খেয়াল করে, হঠাৎ হাফেজ সাহেব দাঁড়ায় গেছে। ফেরেশতারা বলল, হাফেজ সাহেব আপনি দাঁড়ায় গেলেন কেন? ওই ফেরেশতারা, রে আমি আর 1 কদম সামনে যেতে পারবো না।
ফেরেশতারা জিজ্ঞাসা করলো, হাফেজ সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই বিভীষিকাময় ময়দান, অর্ধহাত মাথার উপরে সূর্য, মানুষ পাগল হয়ে যাচ্ছে, এই অবস্থায় আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন, এক মুহূর্তও দেরি করেন নাই, জান্নাতে দিয়ে দিয়েছেন, আপনি কেন দাঁড়ায় গেলেন? হাফেজ সাহেব বলল, জানো নাকি তোমরা ফেরেশতা, জানো না আমি যখন মাদ্রাসায় হেফজ পড়তাম তখন অক্লান্ত পরিশ্রম করেন প্রত্যেক মাসে আমার মুখে খাবার যে ব্যক্তি তুলে দিত, জীবনে কোনোদিন ভালো কাপড় পরে নাই, ভালো জুতা পরে নাই, ভালো কাপড় ঈদটা ভালো করে পার করে নাই, আমার সেই আব্বা ওই দেখো জাহান্নামের মধ্যে জ্বলে, আমি ওই জনম দুঃখিনী আব্বাকে রেখে এক কদম সামনে যাওয়া আমি হাফেজের জন্য সম্ভব না। আল্লাহু আকবার। এরপরে এই দৃশ্য দেখছেন সে কে? আল্লাহ। এই দৃশ্য উপর থেকে দেখছেন কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, ফেরেশতারা হাফেজ সামনে যায় না কেন? ফেরেশতারা জবাব দেয়, হাফেজ সাহেবের আব্বা যান জাহান্নামের মধ্যে, হাফেজ এক কদম সামনে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ওই হাফেজ সাহেবের আব্বাকে জাহান্নাম থেকে তুলে ডান হাতে দিয়ে দাও। ডান হাতে দিয়ে দিল। হাফেজ সাহেব সামনের কদম বাড়ালো, একটু কদম পরেই হাফেজ সাহেব বললেন, হাফেজ সাহেব দেখলেন যে তার জনম দুঃখিনী আম্মা জান তার জাহান্নামের মধ্যে রয়েছে। হাফেজ সাহেব সামনে যাবেন না, আম্মাকেও টেনে তুলবেন, তার দাদাকেও টেনে তুলবেন, তার দাদিকেও টেনে তুলবেন, তার নানি জাহান্নামের মধ্যে নানিকেও টেনে তুলবেন, তার নানা জাহান্নামের মধ্যে নানাকেও টেনে তুলবেন। এমনকি এই মাদ্রাসায় যারা হেফজ করতেছে, এই মাদ্রাসায় যারা সহযোগিতা করেছে, 1 টাকা দিয়ে যারা সহযোগিতা করেছে, কসম দিয়ে বলি ওই হাফেজ হওয়ার জন্য যারাই শরীক ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়ে চির সুখের জান্নাত নসিব করে দিবে। আল্লাহু আকবার। ওই পাশে কত বছর? আর এই পাশে কেবল আমার জানা মতে একবার মক্তব থেকে শুরু করে হাফেজ সাহেব বসা আছে, 5 বছরের মধ্যে হেফজ কমপ্লিট। ঠিক না? মক্তব থেকে শুরু করে 5 বছরের মধ্যে তার সম্মান আকাশচুম্বী সম্মান হয়ে যায়। তার সম্মানের কাছে কোন ব্যক্তি, একজন হাফেজের সম্মানের কাছে কোন ফেরেশতাও সম্মান নিতে পারে না। তার সম্মানের জন্য নূরের ফেরেশতা পর বিছায় দেয়। সম্মান কি ফেরেশতার বেশি না হাফেজের বেশি? সুতরাং বুঝে শুনে আরো কথা বলতে চাইছিলাম, এখন বাস্তবতা আসলে কি বলতে চাইছিলাম, সময় একেবারে শেষ, এখন আজান দিবে। বুঝে শুনে আপনার সন্তানকে কোথায় দিবেন এটা আপনারই দায়িত্ব। আমি 2টা শিক্ষা ব্যবস্থা আপনার সামনে ক্লিয়ার করলাম, এখন আপনি বুঝে দেখেন আমার সন্তানকে আমি কোন শিক্ষায় শিক্ষিত করব। তবে যদি স্কুলে পড়াতে চান, প্রথমে নুরানি মাদ্রাসায় কয় ক্লাস পড়াই নিয়েন। এই বলে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।